কাঁদতেছ কি হয়েছে? আর কই না ভাবি, এতদিন তাও জ্বালাইছে সহ্য করে থাকছি কই নাই, কিন্তু এখন না কই আমার উপায় নাই। কি করে জানেন কি, এতদিন তাও একটু একটু ফোনে কথা কইছে, না করছি তাও শুনে নাই। এখন সেই বাড়িতে যে থাকে আর ভাবি ঈদ যাইছে, পুরানটা কাপড় চোপড় দেবার দেয়, আমারে কাপড় চোপড় দেবার দেয়, সেই ছেড়ে নিয়ে নাচ মানিছে, এটারে কাপড় চোপড় কিনা দেয়, চড়ি কিনা দেয়, মেকআপ কিনা দেয়, যা জানাগে সব কিছু কিনা দেয়। আর আমি যদি চাই আমারে দেয় না, রাত জেগে জেগে মোবাইলে অর্ডার করে কি কি জানেন কি ভাবি? উপায় একটাই, তুই আইছ যদি একবারে থাকে, তার বাদে ওরে দেখ পারাছে ও অনেক আর কোন পানির মাছ। এই বুঝি ওর কথা বিশ্বাস করেন কে? ওর দোষ না থাকলে ওর জামাই টিলিং টালিং করবো, আপনি এটা বিশ্বাস করেন? না রে, ওর দোষ নাই কে, আসলে মর্দা মানুষের স্বভাব। বউ থাকতেও কতজনের ওটা স্বভাব, মানুষের নগে নিলিক পিলিক করে। ওই তো বউর এটা দিশা ভান রাখবো যে আমার জামাই কোন ধরনের, সেই জন্য জামাই কন্ট্রোল করে রাখার চেষ্টা করে রাখবো। ওরও কিছু দোষ আছে, এক হাতে কোনদিন তালি বাজে না, দুই হাত দিয়ে মারলে সে তালি বাজে। একটা কথা ভাইবেন। ওই কথা তো ইডাও হাসাই, তুই একটু ভালো হয়ে যাস, জামাইতে যা কয় তাই শুনিস। আর একটা কথা ভাবিস, নিজে ভালো হইলে জগৎ ভালো। ভাবি আমি আগের নাগাল নাই, আমি এখন ভালো হয়ে গেছি গে। আগে যেমনি আপনাকে কথা না হইনে গেছি গে, এমনি ওই ব্যক্তি থেকে আমার মেলা জ্বালান জ্বালাইছে, আমি সব সহ্য করে খাই। এখন কি করুম, হে সেরি করতে একবারে গেছে গা, আমি দিশা মিশা না পাই একবার হেজন তাই পড়ছি। তুই এক কাম করে, তুই আজকে জাগা বাইতে দেখে তোর জামাই ভাই তা হে না হে না, যদি না হে তুই আমারে ফোন করবি, তোর বাইরে নিয়ে তার বাদে জামু। ও ভাবি আমি আজকে বাড়তে যাই, দেখি কি করে।